জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নাশকতা অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স সহ ৯টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া কয়েকটি স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরের মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে নাশকতা দমনে সরকারও কড়া বার্তা দিয়েছে। ঢাকায় অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীকে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যও মাঠে নেমেছেন। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে নামানো হয়েছে বিজিবি সদস্য। কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠে নামছে রাজনৈতিক দলগুলোও। এদিকে রায় কেন্দ্র করে রোববার ছিল আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি। তবে এদিন রাজধানীর কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের চোখে পড়েনি। ঢাকার পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। এদিন দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে। সামনের দিনগুলোতে যেন কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার তালেবুর রহমান বলেন, বিচ্ছিন্ন যেসব ককটেল হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে সেগুলোর উপর আমরা নজর রাখছি। কর্মসূচি পালনের নামে কাউকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। রায়কে ঘিরে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, যারা নাশকতা করবে, গাড়িতে আগুন দেবে বা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করবে তাদের গুলি করা হবে। মাঠ পর্যায়ে আমার সরাসরি নির্দেশ, আমার লোকের ওপর যারা হামলা করবে, জনগণের জানমালের ওপর যারা আঘাত করবে তাদের সরাসরি গুলি করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।